আমার হাতে কিন্তু আপনার কয়েকটা পয়েন্ট কার্ড আছে। তো এই পয়েন্ট কার্ড সম্পর্কে আপনাদের আজকে আলোচনা করব বিস্তারিত। এই পয়েন্ট কার্ডগুলো জাপানে কিভাবে ব্যবহার করবেন এবং এর সুবিধাগুলো কি কি। তো আমি পর্যায়ক্রমে এক একটা পয়েন্ট কার্ড সম্পর্কে আলোচনা করব। আর এই প্রত্যেকটা পয়েন্ট, লিসেনার্স আমি আছি এখন ওয়ান্ডারেক্স। এখানে কিন্তু এটা একটা পয়েন্টের কার্ড, আর এই পয়েন্ট কার্ডের নাম হচ্ছে টি পয়েন্ট কার্ড। আর আমি কিন্তু পেঁয়াজ আর ডিম কিনেছি, তবে এখানে আপনাকে এই যে পয়েন্ট কার্ডটা আছে, এখন এই পয়েন্ট কার্ডটা কিন্তু আমি ব্যবহার করে এর থেকে কিন্তু আপনার পয়েন্টটা নিব। তো কিভাবে আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে আসলাম স্যাম ক্যামেরা একটা নতুন ভিডিওতে। আজকে কিন্তু আপনাদের জাপানের একটা স্পেশাল বিষয় সম্পর্কে আপনাদের জানাবো। তবে এই বিষয়গুলো শুধুমাত্র কিন্তু জাপানে যারা অবস্থানরত আছেন তাদের জন্যই প্রযোজ্য। অবশ্যই আপনি জাপান আসতে চাইলে এই বিষয় সম্পর্কে আপনি জ্ঞান রাখতে পারেন। আগে থেকে জানা থাকলে আপনার এই বিষয়গুলো অনেক সহজ হয়ে যাবে। অনেকে কিন্তু এই বিষয়গুলো জানে না। তো যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, আজকে কিন্তু আপনাদের সাথে আমি পয়েন্ট কার্ডের সম্পর্কে আলোচনা করব। আসলে পয়েন্ট কার্ডটা কি, আর জাপানে এই পয়েন্ট কার্ডগুলা কিভাবে ব্যবহার করা হয় এবং এর সুবিধাগুলো কি, এই টোটাল বিষয়টা কিন্তু আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো। তো যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন আছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো চলুন একসাথে সবাই ভিডিওতে ঝাঁপে পড়ি। এটা জাপানের একটা লেক। এই লেক দিয়ে কিন্তু আপনার এই নারিতা শহরের টোটাল যে পানি আছে সেই পানিটা কিন্তু এখান থেকে নির্গমন হয়, আর যার কারণে কিন্তু এখানে অনেক সুন্দর একটা প্লেস, এবং পর্যটকদের আশপাশে ঘোরার জন্য ওখানে একটা ব্রিজ আছে সুন্দর, এবং এই পাশ দিয়ে দেখেন এখানে কিন্তু একটা সুন্দর ব্যবস্থা করা আছে। এখানে শুধুমাত্র কিন্তু আপনি বিভিন্ন ধরনের আলোচনা সভা এমনকি পিকনিক করতে পারবেন। তবে এখানে কিছু নিয়ম দেওয়া আছে। এখানে আছে তাকিহি কিনছি আপনার, কিন্তু এখানে এই যে ফায়ার আপনার বন্যভাবে যেভাবে আমরা রাত্রেবেলা কিছু কাঠ টুকরা দিয়ে আমরা যেভাবে আগুন জ্বালাই সেটা কিন্তু এখানে নিষেধ, এটা এখানে নিষেধ করে দিয়েছে। তো এই প্লেসে বসে আপনাদের সামনে আজকে আমি পয়েন্ট কার্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো লিসেনার্স, তো চলে আসলাম পয়েন্ট কার্ড সম্পর্কে আলোচনা করার জন্য। আমার হাতে কিন্তু আপনার কয়েকটা পয়েন্ট কার্ড আছে। তো এই পয়েন্ট কার্ড সম্পর্কে আপনাদের আজকে আলোচনা করব বিস্তারিত। এই পয়েন্ট কার্ডগুলো জাপানে কিভাবে ব্যবহার করবেন এবং এর সুবিধাগুলো কি কি। তো আমি পর্যায়ক্রমে এক একটা পয়েন্ট কার্ড সম্পর্কে আলোচনা করব। আর এই প্রত্যেকটা পয়েন্ট কার্ড তৈরি করার জন্য আপনার কিন্তু যে পয়েন্ট কার্ড যে শপিং মলে যাবেন সেই শপিং মল থেকে আপনার যে শপিং মলে যে পয়েন্ট কার্ডটা তো আপনার ব্যবহার করা যায়, অর্থাৎ এই পয়েন্ট কার্ডটা ওয়ান্ডারেক্সে ব্যবহার করতে পারবেন, এই পয়েন্ট কার্ডটা আপনার তাইও মার্কেটে ব্যবহার করতে পারবেন, এই পয়েন্ট কার্ডটা আপনার এওন মলে ব্যবহার করতে পারবেন। এছাড়াও কিন্তু এখানে আছে একটা সেকেন্ড হ্যান্ড স্টেট, এই পয়েন্ট কার্ডটা আপনি কিন্তু সেই মার্কেটে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনার এখানে যে কয়েকটা পয়েন্ট কার্ড আছে প্রত্যেকটা পয়েন্ট কার্ড কিন্তু ভিন্ন ভিন্ন শপিং মলে ব্যবহার করতে পারবেন। আর এই শপিং মলে ব্যবহার করার পর আপনি কিন্তু এর ভিতরে কিন্তু আপনার কিছু কিছু পয়েন্ট প্রবেশ করবে। তো এই পয়েন্টগুলো কিভাবে প্রবেশ করবে এবং এই পয়েন্টগুলোর কাজ কি, এই সম্পর্কে কিন্তু আপনারা আজকে জানতে পারবেন। তো আমরা প্রথমেই চলে যাই তাইও মার্কেটের, যেটা এখানে কিন্তু তাইও মার্কেটের এটা পয়েন্ট কার্ড। এটা মাত্র শুধুমাত্র তাইও মার্কেটে। এখানে কিন্তু অনেক ধরনের শাকসবজি, ভেজিটেরিয়ান, এমনকি আপনার মাছ মাংস অনেক কিছুই পাওয়া যায়। আপনার ফুড জাতীয় খাবারও পাওয়া যায়। টোটাল এ টু জেড অল সব কিছু 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 পাওয়া যায়। তো এই মার্কেটে আমি যখন কেনাকাটা করব, এটা হচ্ছে কোজিকা যে কার্ডটা আছে, এই কার্ডের মধ্যে কিন্তু আপনি টাকাও ভরতে পারবেন। অর্থাৎ আপনার ক্যাশ টাকা থাকলে আপনি এই টাকাটা কিন্তু আপনি ডাইরেক্ট পে না করে আপনার এই কার্ডের মধ্যে সংরক্ষণ করতে পারেন, এবং পরবর্তীতে এই কার্ডটা কিন্তু আপনি সেখানে নিজে নিজে পে করতে পারবেন এই কার্ডের মাধ্যমে। অথবা আপনার আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে কি 200 ইয়েন। আপনি সর্বনিম্ন 200 ইয়েনের যদি একটা পণ্য কেনেন, মনে করেন আপনি 1 কেজি চিনি কিনলেন, 1 কেজি চিনি কেনার পর কিন্তু আপনি এর মধ্যে 1 পয়েন্ট পাবেন, আর 1 পয়েন্ট সমান জাপানিজ 1 ইয়েন। অর্থাৎ আপনি যদি এখানে 100 পয়েন্ট যোগাতে পারেন, আপনি নিত্যদিন বা সপ্তাহে 1 দিন 2 দিন এভাবে কেনাকাটা করতে করতে একসময় দেখবেন এখানে অনেক পয়েন্ট আপনার গুচ্ছিত হয়ে গেছে, এবং সেই পয়েন্টগুলো কিন্তু আপনি পরবর্তীতে ইয়েন হিসাবে, মানে টাকা হিসাবে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। আপনার 100 ইয়েন যদি 100 পয়েন্ট হয়, পরবর্তীতে কিন্তু আপনি 100 ইয়েনটা আপনার সবজি কেনার বা যে কোনো কাজে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো এর রিসিপ্ট আছে আমার কাছে, আপনাকে রিসিপ্ট সহ আপনার কেনাকাটার যে সিস্টেমটা সেটা কিন্তু আপনাকে দেখাচ্ছি, অবশ্যই চোখ রাখুন। আমি কিন্তু পেঁয়াজ আর ডিম কিনেছি, তবে এখানে আপনাকে এই যে
পয়েন্ট কার্ডটা আছে, এখন এই পয়েন্ট কার্ডটা কিন্তু আমি ব্যবহার করে এর থেকে কিন্তু আপনার পয়েন্টটা নিব। তো কিভাবে নিব অবশ্যই দেখবেন। এখানে কিন্তু অনেক সিরিয়াল সবাই দাঁড়ায় আছে। এটা কিন্তু তাইও মার্কেটের কার্ড, এটা কিন্তু শুধুমাত্র তাইও মার্কেটে ব্যবহার করা যাবে। আমি এখানে স্ক্যান করার পরে কিন্তু আমার এখানে পয়েন্ট ঢুকে গেল, এটা দেখা যাবে না, এখন পরবর্তীতে দেখা যাবে। তো দেখলেন আমি কিন্তু কেনাকাটা করলাম এবং পয়েন্ট কার্ডটা শো করলাম, আর যার কারণে কিন্তু আমি এখন এখানে পয়েন্ট পেলাম। তো আমি অনেক কম টাকার কিনছি, অর্থাৎ আপনি যদি 200 ইয়েনের কেনাকাটা করেন তাহলে কিন্তু আপনি 1 পয়েন্ট পাবেন, আর 300 ইয়েনের কেনাকাটা করলেও কিন্তু আপনি 1 পয়েন্ট পাবেন। তবে 200 যখন ডাবল হয়ে যাবে, 400 ইয়েনের কেনাকাটা করবেন তখন কিন্তু আপনি 2 পয়েন্ট পাবেন। আবার 500 ইয়েনের কেনাকাটা করলে আপনি কিন্তু তখন কিন্তু ওই 2 পয়েন্টই পাবেন। অর্থাৎ যখন 600 ইয়েন কেনাকাটা করবেন তখন কিন্তু আপনি 3 পয়েন্ট পাবেন। আপনার 200 200 200 মানে প্রত্যেকটা 200 ধাপের পর কিন্তু আপনার 1 পয়েন্ট করে পাবেন। তো আমি কিন্তু এখানে 200 ইয়েনের মতো কেনাকাটা করছি, 200 কিছু সামথিং বেশি, যার কারণে আপনি কিন্তু এখানে পয়েন্ট পাইছি। আপনি দেখেন বিশাল একটা লিস্ট, এই লিস্টের এখানে 1 পয়েন্ট দেওয়া আছে, এখানে দেখা যাচ্ছে মনে হয় নিচে কিন্তু 1 পয়েন্ট দেওয়া আছে। তবে এখানে টোটাল কত পয়েন্ট আছে এই তাইও যে মার্কেট আছে এটা কিন্তু চেক করতে এই মেশিনের মধ্যে আমাকে প্রবেশ করাতে হবে এবং দেখতে হবে আমার এই কার্ডে টোটাল কত পয়েন্ট আছে। তবে অন্যান্য যে মার্কেটগুলো আছে সেগুলো কিন্তু এই সিস্টেম নাই, সেগুলো কিন্তু এরকম যে কাগজ যে স্লিপটা দিবে এই কাগজেই কিন্তু আপনার সকল তথ্য দেওয়া থাকবে, আপনার কত টোটাল ক্রয় করা হয়েছে এবং কত পয়েন্ট বর্তমানে অবশিষ্ট আছে। তো এই গেল তাইও মার্কেটের আপনার পয়েন্ট কার্ডের নিয়ম। তো আমরা এখন চলে যাব পরবর্তী কার্ড এবং পয়েন্ট কার্ড সম্পর্কে। তো লিসেনার্স, এখন আমি চলে আসলাম ওয়ান্ডার এক্স। এটাই আমি খুব অনেক বেশি কেনাকাটা করি। এটা কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড মার্কেট, আর এই মার্কেটে অনেক সস্তায় জিনিসপাতি পাওয়া যায়। তবে এখন কিন্তু এই মার্কেটে যে কেনাকাটার সিস্টেমটা এবং এই কেনাকাটা করে আমি যে পয়েন্টটা পাবো সেই পয়েন্টের হিসাবটা কিন্তু আপনাদের দেখাবো, তো অবশ্যই চোখ রাখুন। তো লিসেনার্স, আমি আছি এখন ওয়ান্ডার এক্স। এখানে কিন্তু এটা একটা পয়েন্টের কার্ড, আর এই পয়েন্ট কার্ডের নাম হচ্ছে টি পয়েন্ট কার্ড। আর আমি একটা গেঞ্জি নিছি, এখন আমি এই গেঞ্জির বিলটা পে করব, আর গেঞ্জির বিল পে করলে আমাকে কিন্তু এখানকে পয়েন্ট দিবে। আপনার 200 ইয়েন যদি দাম হয় তাহলে কিন্তু আমি 1 পয়েন্ট পাবো। তো আমি কিভাবে এই পয়েন্টটা পাই, এই ওয়ান্ডার এক্স এই যে শপিং মল আছে এখান থেকে। তো আপনারা অবশ্যই দেখেন।いらない。大丈夫ですか？最低490円ですね。カード失礼します。তো ভিউয়ার্স, দেখলেন আমি কিন্তু ওয়ান্ডার এক্স যে শপিং মলটা আছে এই মল থেকে কিছু কেনাকাটা করলাম, আর এই কেনাকাটা করার পর আমি কিন্তু এটা শো করছি এবং দোকানদার সে কিন্তু এটা ভিতরে প্রবেশ করালো, আর প্রবেশ করার পর আমাকে কিন্তু এরকম একটা স্লিপ দিল। এই স্লিপটা দিল, এখানে কিন্তু টোটাল লেখা আছে আমি কয় টাকার বাজার করছি এবং বাজার করার পর আমি কত পয়েন্ট পাইছি। তো আমি বাজার করার পর এখানে কিন্তু আমি 2 পয়েন্ট পাইছি, এখানে দেখেন লেখা আছে, এখানে কিন্তু 2 পয়েন্ট লেখা আছে। আর এখানে টোটাল যে পয়েন্ট আছে, টোটাল পয়েন্ট কিন্তু আপনার এখানে লেখা আছে 310 ইয়েন। 310 ইয়েন না, 310 পয়েন্ট। দেখা যাচ্ছে কিনা জানি না, এখানে কিন্তু 310 পয়েন্ট লেখা আছে, 310 পয়েন্ট। অর্থাৎ আপনি আমার এই যে ওয়ান্ডার এক্স যে টি পয়েন্ট কার্ড আছে এই পয়েন্টে 310 পয়েন্ট আছে। অর্থাৎ আমি এখান থেকে কিন্তু প্রচুর কেনাকাটা করছি। এখান থেকে আমি একটা সাইকেল কিনছিলাম 20,000 ইয়েনের, এছাড়াও কিন্তু টোটাল আপনার
জামা কাপড় পুরাতন, তারপরে আপনার নিত্যদিনের ব্যবহারের জিনিসপাতি, আপনার ঘরের জিনিসপাতি কিন্তু এখান থেকে কিনে থাকি। যার কারণে কিন্তু এখানে কিন্তু 310 পয়েন্ট যোগ হয়েছে। আমার কাছে যদি এই কার্ডটা না থাকতো তাহলে কিন্তু আমি শুধু টাকা খরচ করতাম, আমি কিন্তু কোনো এক্সট্রা পয়েন্ট পেতাম না। তবে এটা কিন্তু দোকান, মানে যে কোম্পানি থেকে, যে কোম্পানির যে দোকান, সেই দোকান থেকে কিন্তু একটা এটা অফার করে, একটা ছাড়, একটা সুবিধাজনক, আপনাকে একটা সাশ্রয় একটা মূল্য দিচ্ছে। তো এইগুলা কিন্তু ওই পয়েন্ট কার্ড তৈরি না করলে আপনি কিন্তু এই সুযোগগুলো পাবেন না। এখন আমার এখানে 310 পয়েন্ট আছে, আমি যদি 310 ইয়েনের কোনো জিনিস কিনি তাহলে কিন্তু আমার টাকা লাগবে না। আমি কিন্তু তখন এই পয়েন্ট কার্ডের মাধ্যমে তাদের বললে যে আমি পয়েন্টটা আমি ব্যবহার করতে চাই, তখন কিন্তু আমি এই কার্ডের মাধ্যমে কিন্তু আমি সেই পয়েন্টগুলো ব্যবহার করতে পারবো। আশা করি বুঝতে পারছেন যে টাকা ছাড়াও কিন্তু এভাবে চলাফেরা করা যায় যদি আপনার এখানে পয়েন্ট থাকে। তবে আমি এটা এখনই ব্যবহার করব না, এটা আরও অনেক যখন হবে, অর্থাৎ আমি কিন্তু 1 বছর অলরেডি, এটার 1 বছরের মধ্যে এটা পয়েন্ট যোগাইছি। তো আমি পরবর্তীতে আরও ইউজ করতে করতে যখন এটা অনেক বেশি হবে তখন কিন্তু এটা দিয়ে একটা বড় কিছু কিনতে পারবো। তো সবাই আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো এটা চলে গেল টি পয়েন্ট কার্ড। তবে এই কার্ডগুলা আপনার কিন্তু বিভিন্ন দোকানের বিভিন্ন কার্ড, প্রত্যেক দোকানের কার্ড কিন্তু প্রত্যেক দোকানে ব্যবহার করা যাবে না। এই জন্য আপনার নির্দিষ্ট দোকানে যাইতে হবে এবং সেই দোকান থেকে আপনার এই কার্ডটার জন্য তৈরি করতে হবে। তবে এই কার্ডগুলা কিন্তু তৈরি করা একদম ফ্রি, আপনার কোনো কিন্তু টাকা পয়সা লাগবে না। তবে কিছু কিছু কার্ডে টাকা পয়সা লাগে অনেক সময়, তবে এই বিষয়গুলা সেখানে বলে দেবে যে আপনার টাকা পয়সা লাগবে কিনা। তো আমি পরবর্তীতে চলে যাই একটা সবচেয়ে আমাদের রুমের কাছে, যেখানে আমরা সবসময় সময় পার করি, সেটা হচ্ছে এখানে। এটা হচ্ছে কি অ্যাওন মলটা আছে, অ্যাওন মলের হচ্ছে এই কার্ডটা। তো এখানে কিন্তু 2টা কার্ড আছে। এই 2টা কার্ডের মধ্যে আপনার এটা হচ্ছে পয়েন্ট কার্ড। আপনার যদি এই কার্ডটা না থাকে, অর্থাৎ এই কার্ডে কিন্তু টাকা ভরা যায়। তো তবে এই কার্ডের সুবিধা হচ্ছে কি, এই কার্ডটা কিন্তু আপনি মোবাইলে ইউজ করতে পারবেন। আমি বর্তমানে আমি নিজে নিজে কেনাকাটা করি, আর এই কার্ডটা কিন্তু আমি মোবাইলের ভিতর ঢুকায় রাখছি, যার কারণে কিন্তু মোবাইলের ভিতর ঢুকায় না, মানে অ্যাপের মাধ্যমে কিন্তু এটা এখন নিয়ন্ত্রণ করি। যার কারণে কিন্তু এই কার্ডটা আমার আর প্রযোজ্য হয় না। আর আপনার কার্ডটা যদি আপনার অ্যাপের মধ্যে প্রবেশ না করান তাহলে কিন্তু এই কার্ডটা প্রযোজ্য হবে। এবং এই কার্ডটা মধ্যে টাকা ভরলে আপনি পরবর্তী কিন্তু নিজে নিজে কেনাকাটা করতে পারবেন। তো এই কার্ডটা হচ্ছে চলে গেল এটা, আর সাথে কিন্তু এটা পয়েন্ট কার্ড। তবে এই কার্ডটা ব্যবহার করলে পরে এই কার্ডের সাথে আপনার পয়েন্ট যুক্ত হয়ে যাবে, আপনার পয়েন্ট কার্ডের প্রয়োজন হবে না। তবে যাদের এই কার্ডটা তৈরি করা নাই, এটা করতে 300 ইয়েন টাকা লাগে। আর যাদের কার্ডটা নাই তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। আমি এটা এখন ব্যবহার করি না, কারণ আমি এটা দিয়ে কেনাকাটা করলে কিন্তু আমি পয়েন্টটা পেয়ে যাই, যার কারণে কিন্তু আপনার এটা এক্সট্রা কিন্তু এটার কোনো ঝামেলা নাই, এটা এখন পড়ে আছে। তবে এই কার্ডের আপনি স্লিপটা আপনাদের দেখাচ্ছি। এটা কিন্তু অ্যাওন মলের যে স্লিপটা, এখানে কিন্তু আমি কেনাকাটা করি, আর এই কেনাকাটা করার কারণে এখানে কিন্তু আমার পয়েন্ট যোগ হয়েছে। আমার কিন্তু এখন টোটাল পয়েন্ট আছে 277 ইয়েন। এখানে কিন্তু দেখা যাচ্ছে 277 ইয়েন, অর্থাৎ আমি কিন্তু 277 ইয়েন দিয়ে কিন্তু এখন কেনাকাটা করতে পারবো কোনো টাকা ছাড়াই। তো এই সুবিধা হচ্ছে আপনার বিভিন্ন যে শপিং মল আছে সেই শপিং মলগুলার। তো এখানে কিন্তু আপনার আরেকটা কার্ড আছে, এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড স্টেটে। তো এই সম্পর্কে আর বিস্তারিত আপনাদের জানালাম না, কারণ এই প্রত্যেকটা কার্ডের কিন্তু একই সিস্টেম আর একই নিয়ম, যার কারণে কিন্তু আপনার এই কার্ডগুলার এত কিছু সুবিধা। এখানে যে কার্ডগুলো আছে প্রত্যেকটা কিন্তু এই একই রকম সুবিধা। আপনার পয়েন্ট কার্ডের কোনো টাকা লাগবে না তৈরি করতে। তবে আপনার যদি ক্যাশ কার্ড তৈরি করেন তবে হয়তো বা কিছু টাকা লাগে, কিছু কিছু জায়গায়, সব জায়গায় লাগে না, লাগলেও বেশি লাগে না। তবে এগুলোর সুবিধা কিন্তু অনেক, আপনি নিজে নিজে কেনাকাটা করতে পারবেন, অর্থাৎ কেনাকাটা করে আপনি নিজে নিজে বিল দিয়ে চলে আসতে পারবেন। আর তারপরে কিন্তু এর যে পয়েন্টগুলো আপনি পাবেন সেই পয়েন্টগুলো কিন্তু এক সময় অনেক হয়ে যাবে। দেখেন আমার 500, 300, 250, প্রায় কিন্তু 1000 পয়েন্ট হয়ে গেছে 1 বছরে। অর্থাৎ আমি 1 বছরে কিন্তু 1000 টাকা এক্সট্রা, যে টাকাটা কিন্তু আমি পেতাম না, যদি আমি নগদ টাকা খরচ করতাম তাহলে কিন্তু এই টাকাগুলো পাওয়া সম্ভব হতো না। তো তারপরে কিন্তু এইভাবে চলাচল করলে, এভাবে হিসাব করে চলাচল করলে কিন্তু অনেক কিছুই জাপানে উপভোগ করা যায়। আর জাপানের এই ম্যাজিক কান্ট্রি, এই জন্য কি বলা হয় জাপান ম্যাজিক কান্ট্রি, এই ধরনের সিস্টেমগুলো আছে দেখে এটাকে ম্যাজিক কান্ট্রি বলা হয়। তো লিসেনার্স, এই ছিল আজকের ভিডিও। আপনারা দেখলেন যে জাপানে কিভাবে পয়েন্ট কার্ড ইউজ করা যায় এবং এই পয়েন্ট কার্ডের সুবিধাগুলো কি কি। তবে এগুলা যদি হিসাব করে চলেন, আপনার একটা বছর শেষে বা 2 বছর শেষে একটা ভালো একটা অ্যামাউন্ট আপনি কিন্তু এই পয়েন্ট কার্ডের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। আর এ ধরনের সুবিধা কিন্তু সবাই নিতে পারে না, অনেকে এই সম্পর্কে বোঝে না, যার কারণে কিন্তু এগুলা থেকে যে সিস্টেমগুলা, যে পয়েন্ট কার্ডগুলা, এই পয়েন্ট কার্ডগুলা থেকে কিন্তু তারা এই সুযোগ সুবিধাগুলো নিতে পারে না। তো অবশ্যই
যারা আমার ভিডিও দেখবেন তারা চেষ্টা করবেন এভাবে পয়েন্ট কার্ডগুলো সংগ্রহ করার। আর এই পয়েন্ট কার্ড সংগ্রহ করার মাধ্যমেই কিন্তু আপনি একটা টাকা আপনার সঞ্চয় করতে পারবেন। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আছেন। আর সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকের মতো এখানেই বিদায়।